করবেন। আল্লাহ পাক সুন্দর করে নবীজিকে ডাক মারলেন, নবীজি তোমার উম্মত থেকে জানাও, বন্ধু যারা ঈমানদার হয়ে যাবে, যারা মুমিনের দাবি করবে, তাদের কয়েকটা চরিত্র থাকা লাগবে। এই চরিত্রের মধ্যে যদি ওরা পড়ে যায়, এরা দোস্ত ও বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি মালিক কথা দিলাম রে, একমাত্র ওই ব্যক্তি পূর্ণ ঈমানদারের দাবি করবে। আল্লাহু আকবার বলেন। কোশিয়ারার আদিবাসী শুধু নামি ঈমানদারের দাবি করে ঘরের ভিতর বসে থাকলাম, কিন্তু ঈমানদারের যেই চরিত্র আমার আল্লাহ বলেছে এই চরিত্র আমার মধ্যে থাকলো না। বলুন তো দেখি, নিজে যদি প্রচার করে আমি এমপি হয়েছি, অথচ তারে কোনো নমিনেশনই দেওয়া হয় নাই, বলুন ওই মুখের ভাষায় এমপি হয়ে কোনো লাভ হবে? আর জোরে বলেন। আমার কথাগুলো বুঝে নিয়েন। আল্লাহর বান্দা বান্দিরা, যদি একটা এমপি তার যদি নিবন্ধন করা না থাকে, নির্বাচিত না হয়, যেরকম তার কোনো দাম নাই। বলুন তো দেখি, যারা ঈমানদার বৈশিষ্ট্য তার মধ্যে নাই, এমন ব্যক্তি যদি বলে দুনিয়ার মানুষ আমি ঈমানদার হয়েছি, আমি মুমিন হয়েছি, বলুন তো দেখি এই মুমিন হওয়ার বৈশিষ্ট্য না থাকার কারণে ওই ঈমানদারের দাবির কোনো দাম হবে? আর জোরে জোর হয় না? চা খাবেন বাবাজি? আবার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, একটু জবান করে বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি, যেই মালিক পৃথিবীতে যত নবী রাসূল যত উম্মতকে পাঠাইছে, সমস্ত নবী রাসূলের চাইতে উম্মতের চাইতে গো আমার আপনার নবীজি রাহমাতাল লিল আলামিনের উম্মতের মর্যাদা আমার আল্লাহ বেশি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই মালিক আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবীজি গো, যারা ঈমানদারের দাবি করে, মুমিনের দাবি করে, আমি আল্লাহ কথা দিলাম, বলে দিচ্ছি গো, এ বন্ধু, ও যদি সত্যকারে মুমিন হতে চায় গো, ওই ব্যক্তি যখন আমি মালিকের নাম উচ্চারণ করবে রে, আমি আল্লাহর কথা নামটা যখন অন্তরে ঝুঁকবে, মুখে ঝুঁকবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াজিলাত কুলুবুহুম, চিল্লা বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বন্ধু সাথে সাথে অন্তরগুলা কাঁপতে থাকবে। আমরা আল্লাহর নামও নেই, পরের অন্যায় করি, কথা বলেন না কেন? দেখবেন আল্লাহর নামে এমনও কিছু অফিসররা আছে, ওযু করে নামাজে যায়, তারপরে পকেটে ঘুষ নেওয়া বন্ধ করে না। গেছে কোথায়? ওযু করে মসজিদে যাচ্ছে, বোঝাইতেছে আমার চাইতে ভালো মানুষ আর কেউ। বলুন তো দেখি, কারণ আল্লাহ তো নিজেই বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলে। যেহেতু আপনাদের এলাকা অনেক আলেম ওলামার জায়গা থাকার কথা, এই জন্য সকলকে বলি, নামাজ আদায় করলে সকল খারাপ কাজ, অশ্লীল কাজ, যত ইসলাম দ্রোহী কাজ আছে, সমস্ত কাজ থেকে তার হেফাজত করবে। অথচ ওযু করে নামাজে যায়, পকেটে চালায় কি? জোরে বলেন। তাহলে বোঝা যায় ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো। এই জন্য আমার আল্লাহ বলে, নবীজি যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো, আমি মালিক কথা দিলাম, গফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কত সুন্দর কথা বলে দিলেন। যারা লোক দেখানোর জন্য মুসল্লি হয়, এই লোকদের জন্য আল্লাহ অভিশাপ দিচ্ছে। কি দিচ্ছে? জোরে বলেন, কি দিচ্ছে? ধ্বংসর অভিশাপ দিচ্ছে। বলুন, ওই মালিক যদি কারো ওপর অভিশাপ দেয়, ওই ব্যক্তির কোনো লাভ? জোরে বলেন।
কয় জীবনে এত টাকা কামাই কিন্তু টাকা রাখতে পারি না, আছে না নাই? কথা বলেন, আমার সাথে কথা বলেন। এত টাকা কামাই কিন্তু টাকা রাখতে পারি না, এরকম রেকর্ড আমাদের সমাজে দেখা যায়। সকলকে বিনয়ের সাথে বলি, মুমিন যদি হন আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরগুলো কাঁপতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। একটু নমুনা উদাহরণ দিব না। আরে কুশিয়ারা আদিবাসী যারা আল্লাহরে ভয় যারা করবে, একটু যে জবান দিয়ে আপনারা খুলে বলবেন তো, বলুন তো দেখি, যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে তার অন্তর যদি কাঁদতে থাকে, ওই ব্যক্তির দ্বারা গো কোনোদিন খারাপ কাজ হতে পারে। একদিন এক জেলে, খেয়াল করবেন, কালবি উর্দু কিতাবের মধ্যে এসেছে, এক জেলে মাছ মারতে গেছে নদীতে। কোথায় গেছে? জোরে বলেন, জোরে বলেন, কোথায় গেছে? নদীতে গিয়েছে। নদীতে গিয়া অনেকবার চেষ্টা করেছে, একটা মাছও কপালে জোটে নাই। কিন্তু শেষে যখন ফিরবে, এমন সময় রে বড় একটা মাছ জালের মধ্যে ধরা দিছে। আল্লাহু আকবার জোরে বলে। এখান থেকে ব্যাখ্যা এসেছে, এরে কুশিয়ারার অধিবাসী যাদের ভিতরে আল্লাহর চেতনাও, যাদের ভিতরে আল্লাহর নাম নেওয়ার কারণে অন্তর যারা কাঁপে, ওই ব্যক্তিরা কোনোদিন রিজিকের জন্য কোনোদিন অন্য রাস্তায় যাবে না। এমন সময় এই লোকটা মাছটা ভিতরে ঝুড়ির মধ্যে রাখছে। যারা মুরব্বী আছেন আগের সময়, ওই জাহিজাল বলেন অথবা খেওজাল বলে, মাছ মারতে গেলে বড় ঝুড়ি নিয়ে যাইতো। জোরে বলেন, যাইতো কিনা? এই ঝুড়ি নিয়া ঝুড়ির মধ্যে মাছটা রাইখা জেলে ভাই নদীতে জালটা পরিষ্কারের জন্য গেছে। ছোট্ট একটা বাচ্চা তাকায় দেখে মাছের দুইটা চল নাড়াচ্ছে। ওই বাচ্চার চিন্তা চেতনাই স্যারে এই মাছটা নিঃসন্দেহ আল্লাহর জিকির করছে। আল্লাহু আকবার বলেন। এরা কুশিয়ারার অধিবাসী আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর কাঁপে। এইটা বুঝতে গিয়ে বলছি, এমন সময় এই মেয়ের মধ্যে চিন্তা আসছে, এই মাছটা বুঝি ওই আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ডাকছে। এই জন্য আর বাচ্চাটা আর ঝুড়ির মধ্যে মাছটা রাখতে পারে নাই। চুপ করে বাবারে না বইলা নদীর মধ্যে মাছটা ছেড়ে দিয়েছে। জাল পরিষ্কার করার পরেও ঝুড়ির দিকে তাকায় দেখে ঝুড়িতে মাছ নাই। আরে মাও বিটি বলো তো দেখি, সারাদিন এত কষ্ট করার পরে ওই মালিক একটা মাছ দিয়েছিল, কিন্তু কেন তুমি এই মাছটা কই গেল, কি করেছো গো? এমন সময় মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, অন্যায় যদি হলেও মাফ করবে, কারণ হইল মাছের দুইটা চল দেখি আস্তে আস্তে করে নাড়ায় আর চাপায়। বাবা বুঝিও আমার মনে চিন্তা ছিল গো, এই মাছটা আল্লাহর জিকির করছে। আল্লাহু আকবার বলেন। আরে বাবা গো, যেই মাছ আল্লাহর জিকির করতে পারে এই মাছ বিক্রি হবে না, এই মাছ কেটে আমি কাউকে খাইতে দিতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভাই শুনুন, দোকানপাট বন্ধ করে দিলে কি আপনাদের প্রবলেম? না, বন্ধ করে দেওয়াটাই ভালো। আমি তো বললাম লা ইলাহা, জবান খুলে বলেন লা ইলাহা। বলুন, আপনাদের কি খারাপ লাগতেছে? জোরে বলুন, খারাপ লাগতেছে? বাবাজি, মেয়েটা ছোট্ট মানুষ, কি সুন্দর তার উপদেশ দিল বাবারি। এমন সময় বাবা আর রাগ করে নাই, নাম বলেছে কার? আর জোরে বলেন, নাম বলেছে কার? এই আল্লাহর নাম বলার কারণে বাবার ভিতরে কম্পন হয়েছে গো। যেই মেয়ে ওই মালিকের জিকিরের খবর দেয়, ওই
জন্য মাছটা যখন ছেড়ে দিয়েছে আর মেয়েকে কিছু বলে নাই, আস্তে করে আবার জঙ্গলের মধ্যে যখন বসবাস করে ডাক দিয়ে বলে, মাগো আমরা কি খাইব, কি খাই এখন বাজবো? ছোট্ট কন্যা সন্তান ডাক দেয়, বাবা গো, যারা আমার মালিক পাঠাইছে গো, এরা বাবা তুমি রিজিকের চিন্তা কইরো না, ওই মালিক রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন। এমন কথা বলার কিছু সময় পরে দেখা যায় এক আগন্ত ব্যক্তি ওদেরকে কিছু ফল খাদ্য দিয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। কয়েকদিন এরকম খাইতে খাইতে হঠাৎ করে মেয়েটা মারা যায় গো। এমন সময় বাবা চিন্তা চেতনা করাও, কি হলো গো? আমার মেয়ে ছিল প্রত্যেক দিন খাবার পাইতাম গো, কিন্তু আর খাবার আসে না, কেমন জানি একটা গায়েবী শব্দ আসলো। আল্লাহর বান্দা গো, তোমার কারণে কোনো খাবার তোমাকে দেওয়া হয় নাই গো। তোমার যে কন্যা ছিল, এই কন্যাটা এত আল্লাহ ভক্ত ছিল রে, এই আল্লাহ ভক্তর কারণে আল্লাহর নাম নিচ্ছে এই চিন্তা বেড়ে আসার কারণে আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করে দিয়েছিল গো। এই জন্য সকলকে বিনয়ের সাথে বলি, বলুন তো দেখি, আমরা আল্লাহর নাম নিলে আমাদের অন্তর কোনোদিন কি কাঁপে? জোরে বলেন। কোনোদিন চিন্তায় আসে না ওই মালিককে কেমনি ডাকি? জোরে বলুন, কথা ঠিক কিনা? কিন্তু দেখেন কথা আরো উদাহরণ দিবে। এরপর আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিবারে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও গো, মুমিনের যারা আবেদন করবে, দাবি করবে গো, দ্বিতীয় নম্বর শর্ত হইবে যখন বান্দা আমি আল্লাহর নিদর্শন দেখবে গো, সঙ্গে সঙ্গে গো তার ঈমানি শক্তি আরো বাড়তে থাকবে। জোরে বলেন। ঈমানি শক্তি আগের চাইতে বাড়বে। কি দেখলে? আল্লাহর নাজ নিয়ামত, আল্লাহর নিদর্শনগুলো দেখলে। এখন বলুন তো দেখি, আল্লাহর নিদর্শন দেখতে গেলে সফর করার দরকার আছে না?